সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম। আমার আজকের ভিডিওর বিষয় যে 5টি কারণে পুরুষদের কন্ডোমে অরুচি। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লিঙ্কটি শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চলুন দেখে নিই তাহলে আজকের এই ভিডিওটি। যে কোনো রকম অবাঞ্ছিত পরিস্থিতি সামলানোর জন্য কন্ডোমে শরণাপন্ন হয়েছেন বিভিন্ন দেশের পুরুষ, কিন্তু ভারতীয় পুরুষদের অবস্থান এখানে ঠিক কোথায়? বিভিন্ন সমীক্ষা বলেছে এদেশের পুরুষ ব্যক্তিগত মুহূর্তে নিজেদের কন্ডোমের মোড়ককে জড়াতে চান না। নিরাপদ এবং সুস্থ যৌনতার জন্য কন্ডোমের গুরুত্ব অপরিসীম, তা সে নিশ্চিত বৈবাহিক সম্পর্ক হোক বা একাত্তরের রোমাঞ্চ। কিন্তু কেন এই মানসিকতা ভারতীয় পুরুষদের? পড়ুন 5টি কারণ। 1. যৌন সঙ্গমের ক্ষেত্রে ভারতীয় পুরুষ কোন রকম আপোষের রাস্তায় হাঁটতে নারাজ। ভারতীয় মন মানসিকতা পুরুষদের কন্ডোম ব্যবহার থেকে মহিলাদের গর্ভনিরোধক পিল গ্রহণ করাই প্রত্যাশিত। প্রতিটি ভারতীয় পুরুষের মধ্যে কম বেশি একটা পিতৃসুলভ মানসিকতা থাকে। সাধারণত ভারতীয় পুরুষ বিশ্বের বাকি পুরুষদের তুলনায় একটু বেশি সংসারী হয়ে থাকেন, তাই সম্পর্কের ক্ষেত্রে সন্তান চলে এলেও তারা মাথা ঘামাতে নারাজ। জন্ম নিয়ন্ত্রণের ক্ষেত্রে গর্ভরতা এবং ভারতীয় সচেতনতা বরাবরই কম। ভারতীয়রা সাধারণত কৃত্রিমতায় বিশ্বাস করেন না, তাই মিলনের সময় কোন রকম কৃত্রিম স্পর্শ তারা উপভোগ করেন না। 2006 সালে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের একটি সমীক্ষা জানাচ্ছে সমস্ত মাল্টিন্যাশনাল কোম্পানি আন্তর্জাতিক সাইজের কন্ডোম প্রস্তুত করে এবং ঘটনাচক্রে গর্ভরতা ভারতীয় পুরুষদের কাছে তার প্রয়োজনের তুলনায় বড় হয়। এটা কন্ডোমে অনীহা তৈরি হওয়ার একটি বড় কারণ। একাধিক কন্ডোমের বিজ্ঞাপন সাধারণত অস্বস্তিতে ফেলে দেয় ভারতীয়দের। বেশিরভাগ ভারতীয় পরিবারই কন্ডোমের প্যাকেট লুকিয়ে কেনেন এবং সাবধানে রাখেন। বিছানার পাশে বা ড্রেসিং টেবিলে কন্ডোমের প্যাকেট ফেলে রাখার মতো সহজে ভারতীয়রা আজ অর্জন করতে পারেনি, তা স্বাভাবিকভাবে কন্ডোম নিয়ে স্বচ্ছন্দ হতে পারেন না ভারতীয় পুরুষরা। আমার এই ভিডিওটি যদি কেউ তার চ্যানেলে আপলোড করে তাহলে অবশ্যই এটি অ্যাডমিনকে ইনফর্ম করা হবে। এটি শুধুমাত্র জাস্ট ফানের জন্য তৈরিকৃত একটি ভিডিও, অন্যথা ইউটিউবের কাছে কপিরাইট ক্লেম করা হবে। আপনার জীবনকে সুস্থ, সুন্দর ও সুখময় করার জন্য নিয়মিত ভিজিট করুন জাস্ট ফান ভিডিও চ্যানেলটি। এতক্ষণ কষ্ট করে ভিডিও দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।